আচ্ছা, যারা ছোট ব্যবসা চালান তাদের কি কখনো এমনটা মনে হয় যে দিন তো শেষ হয়ে গেল কিন্তু কাজের তালিকাটা যেন আর শেষই হচ্ছে না? মানে কন্টেন্ট বানানো থেকে শুরু করে কাস্টমারদের রিপ্লাই দেওয়া, প্রত্যেকটা কাজই তো সময় লাগে, তাই না? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব যে গুগল জেমিনার মতো একটা পাওয়ারফুল এআই টুল কিভাবে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে পারে, আপনার সময় বাঁচিয়ে ব্যবসাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই একটা দারুণ তথ্য দিই কেমন। আজকের বাজারে যে ব্যবসাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করছে তারা অন্যদের চেয়ে জানেন প্রায় 2 থেকে 3 গুণ বেশি কাজ শেষ করতে পারছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কিন্তু কোনো ভবিষ্যতের গল্প না, এটা এখনকার ব্যবসার নতুন বাস্তবতা। আর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এর কোনো বিকল্প নেই। আর ব্যাপারটা যে শুধু বড় বড় কোম্পানির জন্য সত্যি তা কিন্তু নয়। এই যে স্লাইডে দেখছেন, ইনি ঢাকার একজন ছোট পোশাক ব্যবসায়ী। জেমিনি ব্যবহার করে উনি এখন একাই 2 জন কর্মীর কাজ সামলে নিচ্ছেন, ভাবা যায়? আর এর ফলে যে সময়টা বাঁচছে সেটা উনি দিচ্ছেন নতুন সাপ্লায়ার খোঁজার মতো জরুরি কাজে। একবার ভাবুন তো, এই ধরনের এফিসিয়েন্সি আপনার ব্যবসাকে কোথায় নিয়ে যেতে পারে? পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা 5টা ধাপে এগোব। প্রথমে আমরা জানব এআই ব্যবহারের আসল সুবিধাটা কী। এরপর দেখব কিভাবে কন্টেন্ট তৈরি বা কাস্টমার সার্ভিসকে অটোমেটিক করে ফেলা যায়। তারপর এটাকে আপনার প্রতিদিনের কাজের সাথে কিভাবে যুক্ত করবেন সেটাও দেখব। আর সবশেষে এর নিরাপদ ব্যবহার নিয়েও কথা বলবো। তো চলুন প্রথম ধাপে যাওয়া যাক। চলে এলাম আমাদের প্রথম বিভাগে। দেখুন, আজকের ব্যবসার দুনিয়াটা অনেকটা একটা চলন্ত ট্রেনের মতো। আপনি যদি এর সাথে না ছোটেন তাহলে কিন্তু প্ল্যাটফর্মে পড়ে থাকবেন। ঠিক এই কারণে এআই এখন আর একটা শখের জিনিস নয়। স্লাইডে যেমন বলা হয়েছে, এখন অপেক্ষা করা মানে হলো প্রতিযোগিতায় সরাসরি পিছিয়ে পড়া। এই স্লাইডটা দেখলেই কিন্তু আসল পার্থক্যটা চোখে পড়ে, তাই না? ভাবুন তো একবার, আপনার কম্পিটিটর এআই দিয়ে প্রতিদিন 10টা করে সোশ্যাল মিডিয়া পোস্ট দিচ্ছে, আর সেখানে আপনি সেই পুরনো পদ্ধতিতে দিচ্ছেন মাত্র 2টো। মাস শেষে গিয়ে কাস্টমারদের মনে কার নামটা বেশি গেঁথে যাবে বলুন তো? এই যে ছোট ছোট গ্যাপ, এটাই কিন্তু কয়েক মাসের মধ্যে আপনাকে মার্কেট থেকে পুরোপুরি সরিয়ে দিতে পারে। চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল আলোচনায় আসা যাক। যে কোনো ব্যবসার জন্যই নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করা একটা বিরাট চ্যালেঞ্জ। জেমিনাই এখানে আপনার জন্য একটা পুরো কন্টেন্ট টিমের কাজ করে দিতে পারে। প্রথমেই আসি কন্টেন্টের কথায়। আমরা সবাই জানি যে বিজনেসের জন্য নিয়মিত ব্লগ পোস্ট বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কতটা জরুরি। কিন্তু সত্যি বলতে কি, প্রতিদিন নতুন নতুন আইডিয়া বের করা, তারপর সেটা নিয়ে সুন্দর করে লেখা, এই সময় বা এনার্জি কোনোটাই সবসময় পাওয়া যায় না। জেমিনি থাকলে এই কঠিন কাজটাই কিন্তু একদম সহজ হয়ে যায়। কিভাবে? এই 4টা স্টেপ ফলো করুন। প্রথমে জেমিনিকে আপনার ব্যবসার টপিকটা বলে কয়েকটা আইডিয়া আর একটা আউটলাইন বানাতে বলুন। এরপর সেই আউটলাইনের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলাদাভাবে ড্রাফট করান। এতে লেখার কোয়ালিটি অনেক ভালো হবে। সব শেষে লেখাটাকে আরও সহজ করতে বা সার্চ ইঞ্জিনের জন্য পারফেক্ট মানে এসইও ফ্রেন্ডলি করতেও কিন্তু জেমিনিকেই বলতে পারেন। মানে পুরো কন্ট্রোলটা আপনার হাতেই থাকছে। আরেকটা কমন সমস্যা হলো একই জিনিস নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনের জন্য আলাদা আলাদা স্টাইলে ক্যাপশন লেখা, কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মের ধরন তো আলাদা। এরও একটা দারুণ সমাধান আছে, আর সেটা হলো এক প্রম্পটে সব কাজ। প্রম্পট মানে হলো আপনি এআইকে যে কমান্ড বা নির্দেশ দেন। আপনাকে আর প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা করে মাথা ঘামাতে হবে না। জেমিনাইকে শুধু একটা ভালো করে নির্দেশ দিন, যেমন ধরুন, আমার নতুন কফি শপের জন্য 3টা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাও। ব্যাস, ও নিজেই ফেসবুকের জন্য একটা বড়সড় পোস্ট, ইনস্টাগ্রামের জন্য একটা দারুণ ক্যাপশন আর লিঙ্কডইনের জন্য একটা প্রফেশনাল পোস্ট একবারে রেডি করে দেবে। মানে একই পরিশ্রমে 3 গুণ কাজ। কন্টেন্টের পর বিজনেসের আরেকটা খুব জরুরি দিক হলো কাস্টমার সার্ভিস। চলুন দেখি জেমিনাই কিভাবে গ্রাহকদের সাথে যোগাযোগের পুরো অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে। স্মার্ট ব্যবসা মানেই হল কাস্টমারের প্রশ্ন আসার আগেই তার উত্তর রেডি রাখা। কাস্টমারদের কিন্তু অনেক প্রশ্নই ঘুরে ফিরে একই থাকে, তাই না? যেমন ডেলিভারি চার্জ কত বা আপনাদের শপটা কোথায়। আপনি জেমিনাইকে দিয়ে এই ধরনের কমন প্রশ্নগুলোর জন্য একদম নিখুঁত আর প্রফেশনাল উত্তর আগে থেকেই তৈরি করে রাখতে পারেন। দেখুন, এই কাজগুলো তো প্রায় সব ব্যবসাতেই রোজকার ব্যাপার।
যেমন FAQ পেজ বানানো, কোনো অভিযোগের উত্তর দেওয়া বা কোনো প্রোডাক্টের ডিটেলস পাঠানো। জেমিনি দিয়ে এই সব কিছুর জন্য যদি দারুণ সব টেমপ্লেট বানিয়ে রাখা যায়, তাহলে একদিকে যেমন আপনার মূল্যবান সময় বাঁচবে, অন্যদিকে কাস্টমাররাও চটজলদি উত্তর পেয়ে খুশি হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ানোর এর থেকে সহজ উপায় আর কি হতে পারে? আর এর ফলাফলটা দেখুন, চট্টগ্রামের একটি অনলাইন ফার্মেসি ঠিক এই কাজটাই করেছে, আর তাদের কাস্টমারদের উত্তর দেওয়ার সময় 30 মিনিট থেকে কমে মাত্র 3 মিনিটে চলে এসেছে। ভাবুন তো, এতে তাদের কাস্টমাররা কতটা হ্যাপি। এবার আমরা জেমিনাইর সবথেকে পাওয়ারফুল ফিচারটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো আমাদের প্রতিদিনের ব্যবহার করা টুলস, যেমন জিমেল, ডক্স বা শিটসের সাথে এর অসাধারণ ইন্টিগ্রেশন। স্লাইডের এই সংখ্যাগুলো একবার ভালো করে দেখুন। এটাই হলো জেমিনের আসল ম্যাজিক। আগে যেখানে একটা নিউজলেটার লিখতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন সেটা মাত্র 15 মিনিটের ব্যাপার। ধরুন 10টা ইমেলের একটা লম্বা আলোচনা পড়ে তার সারমর্ম বুঝতে এখন আর 15 মিনিট সময় নষ্ট করার দরকার নেই, মাত্র 30 সেকেন্ডই যথেষ্ট। ব্যাপারটা শুধু সময় বাঁচানো নয়, এটা আপনার কাজ করা স্টাইলটাই পুরোপুরি বদলে দেবে। আর এই সুবিধা কিন্তু শুধু জিমেলের মধ্যেই সীমাবদ্ধ না। আপনি গুগল ডক্সে একটা পুরো বিজনেস প্রপোজাল ড্রাফট করতে বলুন, বা গুগল শিটসে কোনো জটিল হিসাবের ফর্মুলা লিখতে বলুন, এই কঠিন কাজগুলো এখন জেমিনি আপনার জন্য করে দেবে। আচ্ছা, এখন একটা খুবই জরুরি বিষয়ে কথা বলা দরকার। যে কোনো পাওয়ারফুল টুল ব্যবহার করারই কিছু নিয়মকানুন থাকে। জেমিনাই ব্যবহারের ক্ষেত্রেও ডেটা প্রাইভেসি আর এর সঠিক ব্যবহার নিশ্চিত করাটা কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন, এই নিয়মগুলো কিন্তু শুধু জেনে রাখলে হবে না, এগুলো একদম অক্ষরে অক্ষরে মানতে হবে। আর সবথেকে জরুরি যে বিষয়টা, সেটা হলো আপনার ব্যবসা বা ক্লায়েন্টের কোনো গোপনীয় তথ্য, ধরুন কোনো কন্ট্যাক্ট লিস্ট বা ফিনান্সিয়াল ডেটা, ভুলেও কখনো জেমিনিতে ইনপুট করবেন না, একদমই না। কারণ ডেটার সিকিউরিটি কিন্তু আপনারই দায়িত্ব। আর হ্যাঁ, সব সময় মনে রাখবেন, জেমিনি একজন দারুণ হেল্পিং হ্যান্ড হতে পারে, কিন্তু ফাইনাল ডিসিশনটা আপনাকেই নিতে হবে। ওর দেওয়া যে কোনো আউটপুট পাবলিশ করার আগে নিজে একবার ভালো করে দেখে নেওয়াটা মাস্ট। তো এত কিছু শোনার পর যদি মনে হয় কোথা থেকে শুরু করবেন, তাহলে এই সহজ 3টা স্টেপ ফলো করতে পারেন। প্রথমত, আজই শুরু করুন। যে কোনো একটা ছোট কাজ, যেমন একটা ফেসবুক পোস্ট বানানো দিয়ে শুরু করুন না। দ্বিতীয়ত, আপনার কাজের জন্য যে প্রম্পটগুলো দরকার, সেগুলো একটা জায়গায় গুছিয়ে রাখুন। আর তৃতীয়ত, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এর ব্যবহার বাড়ান। শেষ করার আগে এই প্রশ্নটা আপনার জন্যই রইল। টেকনোলজি কিন্তু থেমে নেই, আর আপনার প্রতিযোগীও হয়তো এই মুহূর্তেই এআই ব্যবহার করা শুরু করে দিয়েছে। তাহলে আপনি